বেড়ার জন্য বাঁশের জন্য বিখ্যাত যেই কোনো বাঁশ এখানে পাওয়া যায়, যেটারে বাঁশ বাজারে বলা হয়। যারা ঘর করে তারা এখানে আইয়া আমরা থেকে অর্ডার নেয়। অর্ডার নিলে আমরা যাই ঘরটা মাফি। এই যে টিন শেড যদি বিল্ডিং করে করলো, আর যদি কাঠকেয়ারি ঘর করে করলো, এই ধরনের ঘর, তো এই ঘরটা কত করে বন্ধ, কদ্দুর ফাঁস, কদ্দুর লম্বা, কয় কোড়া, এটি যদি কয় আমরা অর্ডার দিলে আমরা যাইয়া গৃহস্থের বাড়িতে যে মাফার পরে আইয়া এখানে বেড়াটা তৈরি করি আর কি। প্রাথমিক অবস্থা তো যে আমরা বাঁশটা আনন্দ লাগে যাইয়া পার্বত্য চট্টগ্রাম, এবং সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার বাঁশে আছে। তো এখান থেকে আমরা বাঁশটা এখন আনার পরে কারিগর আছে, টাঙ্গাইলের কারিগর আছে। টাঙ্গাইলের কারিগরে কিন্তু এই ধরনের কাজের জন্য বিখ্যাত। মানে ওই যে বেত উড়ায়, বাঁশটা দিয়ে বেড়াটা বাইনে লাগিয়া 3 ফুটের বেড়া তৈরি হয়। একটা আছে খালি বোগা, একটা আছে শোল মাঝখানের, আর একটা আছে ডাইরেক্ট ফিট। খালি বোগা হইলেও বাঁশটা দিয়ে 3টা বেত ওঠে। 3টা বেতের মধ্যে একটা ওড়ে খালি বোগা। নর্মাল যারা করে, বা ওই যে কোনো জায়গার মধ্যে মাটি বরট করে গালা দিয়ে বেড়া দেয়, ফলুতিন দিয়ে দিয়া, এইটা তেমন একটা বেশি ভালো বেড়ার প্রয়োজন লাগে না, এইটা পাওয়া যায়। এরপর আবার সারকানা আছে 2 হাত বা 2.5 হাত বা 3 হাত বহরের সারকানা আছে। সারকানা দিয়া চারোগালা দিয়ে বেড়া দিয়া মাটি বরদ করতে পারে, এই বেড়াটা এখানে পাওয়া যায়। এরপরে আবার শৌল আছে, যেটা আপনার একটা হাই লেভেলে না, নর্মাল বেড়ার দরকার ওয়ান টাইম, এরকম এই যে শৌলের বেড়া। এরপরে আছে বোগার বেড়া, আর হইলো ফিট বেড়া। এই ফিট বেড়াটা দিয়ে জাস্ট ওই যে সিলিংয়ের কাজটা আমরা, তার জন্য একটা বেতি আছে, আমরা বেতি দিয়েও বান্ধি। ওই যে বেতিটা এখানে আছে। আর এরকম ধরনের কভার গুনা কয় আর কি, কভার গুনা দিয়েও বাঁধে। গৃহস্থ যেটা ভালো মনে করে এটা আমরা দিয়ে বাঁধতে দিই আর কি। এরপরে আবার ওই যে মোড়ার বেতি সিস্টেম আছে, মোড়ার বেতি আছে, ডিজাইন আছে। যারা যেটা কয়, যেভাবে কয় আমরা এইভাবে করে দিই। কাইম করতে সময় মনে করেন আপনার এটার একটা বাঁশ 4টা বাঁশ, 4টা কাইমেও বা 5টা কাইম হয়। এইটারে বাঁশটারে ফাড়ে, ফাইজা গিরাটারে মারে, ধারটা মারার পরে দিয়া শুকাইয়া রং করার পরে দিয়া তারপরে আমরা ইয়ারা বান্ধি। যদি না শুকায়, কাঁচার বাঁশের মধ্যে যদি রং দেয়, তাইলে রংটা তেমন একটা বেশি সৌন্দর্য হয় না, ফুটে না। এই জন্য কামিটা করার পরে দিয়ে আমরা শুকানোর পরে রং করি। ডিমেন্ড আছে বলতে এমনও আসলে আগে এই একটা ঘরের 3 রুমের একটা ঘরের সিলিং বানাইলে মনে করেন 3 হাজিরা 4 হাজিরা দিয়ে কাজটা করে যেত, বেড়াটা দিয়ে সাইডকান্দা বান্ধা তুলে দিত, শেষ। এখনকার যদিও দিন দিন এই একটু উন্নত মানের, যারার কাঠকেয়ারি ঘর আছে তারা বিল্ডিং দিয়ে লাইছে, যারা 1 চালা ছিল তারা 2 চালা দিয়ে লাইছে, যারা সন দিয়ে চাইতো তারা টিন দিয়ে লাইছে। এখন এই জিনিস দিয়া দিন দিন যে কাজে সৌন্দর্যের কারণে যে এটার ডিমান্ড আরো বাড়ছে। মনে একটা টাঙ্গাইল থেকে যদি একটা লোক হয়, আমরা কি টাঙ্গাইল কি আমরা দিতাম পারি? তারা যদি কয় আমরা এন থেকে নেম, আমরা এনতে বুঝিয়ে দেম, আমরা এনতে লোক দেম, কারিগর দেম, হেন যে বাইন্দা ফিটিং করেছে দিয়ে নেওয়ার দায়িত্ব তার।